কুরবানি হতে রাজি নয়, তোরে ডাকছি রে বাবা। আব্দুল্লাহ কয় বাবা গো, যদি ইলাহির হুকুম হয়, আপনি আমার জন্মদাতা পিতা গো বাবা, আপনি যদি আমাকে জবাই করে শান্তি পান, আপনি যদি আমাকে জবাই করে যদি তৃপ্তি পান গো বাবা, আর ওই কাবার মালিক যদি জবাই করলে খুশি হয়, ওই জমজম কূপের মালিক যদি আমাকে জবাই করলে খুশি হয়, বাবা গো আমি রাজি, আমারে আপনি জবাই করে দেন, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। বাবা গো আমি প্রস্তুতি, ছুরি চালায় দেন আমার গলায়। কেমন নবীর বাবা রে, কেমন নবীর বাবা। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে যখন আসছে সামনে, মক্কা মদিনার নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। এরা সবাই এসে বলে আব্দুল মুত্তালিব দাঁড়াও, আব্দুল মুত্তালিব দাঁড়াও গো। এর আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তোমার আরো 9 জন ছেলে আছে, যাকে খুশি তাকে তুমি জবাই করে দাও। তোমার আরো 9 জন ছেলে আছে, এদের মধ্যে তুমি যাকে খুশি তাকে তুমি জবাই করো। তোমরা কি জানো না, আরে আব্দুল্লাহ চেহারা দেখে যখন বাজারে যায় আমাদের ব্যবসায় উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে আমরা যখন কোনো কাজে যাই কাজ উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ময়দানে যাই ওরে আমাদের বুকে শান্তি পায়। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। এর লোকজনে ডাক দিয়া বলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে তুমি পাগলামি করো না, কারণ আমরা জীবিত থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। চলে আসলেন নফলের কন্যা মরিয়ম। ও মুসলমান, 200 নারী, কয়শো নারী, 200 মেয়েদের হাতে অস্ত্র, তরবারি হাতে, ছুরি হাতে, লাঠি হাতে নিয়ে নফল কন্যা মরিয়ম ডাকতে কয় আব্দুল মুত্তালিব, তোমার কত বড় কলিজা, তুমি আব্দুল্লাহরে জবাই করবা? তুমি কি পাগল হয়ে গেছ? আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি কি জানো না আমার আব্বা হলো আমার আব্বা নফল? ও যুবক শোনো, আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা ইনজিল কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান ওই যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা হবে কে? আখিরি নবীর নূর মুবারক কেমনে হবে? সুতরাং তোমার 9 জন ছেলের মধ্যে একটার ভিতরে আখিরি নবী নাই, আখিরি নবী আছে আব্দুল্লাহর কাছে গচ্ছিত রে। সুতরাং আমরা মক্কা মদিনার মেয়েরা আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহর গায়ের কোনো ক্ষতি হতে দেব না। নফল কন্যা মরিয়ম ডাক থেকে আব্দুল মুত্তালিব ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমরা দেখতে পাই না। এই দুনিয়ার মধ্যে আখির নবীর বাবা হবে আব্দুল্লাহ। সুতরাং নূরে ঝলমল করে আব্দুল্লাহর চেহারা মোবারক জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলে নূরে ঝলমল। আরো জোরে বলেন নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বমল। আরো জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী যাহার হয় না তুলনা,
না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বলেন নূরে ঝলমল মারহাবা বলেন না। এত গজল গাইতে গেলে ওয়াজ করতে আগতে পারবো না, কথা বুঝেছি। আগাইতে ওয়াজ অনেক ওয়াজ, এত লম্বা ক্ষতি হতে দিব না, কারণ আমরা দেখেছি আখিরি নবীর নূর, আমরা দেখেছি আখিরি নবী পয়গম্বরের বাবা হবে আমার তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। সুতরাং আব্দুল্লাহকে হত্যা করা এত সহজ হবে না, জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাকতে বলে, কুরাইশ নেতারা আয় জলদি আয় রে। বড় বড় নেতারা আসলেন, মুসলমান শুনে নাও। ইহুদি নেতারা কুরাইশ নেতারা একত্রিত হইলেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ভাইয়েরা রে, আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা সন্তান থেকে একটা সন্তান জবাই করব জমজম কূপের মালিকের নামে। সুতরাং আমার কোনো ছেলে রাজি হয় না, আব্দুল্লাহ রাজি হয়েছে। এখন আব্দুল্লাহকে জবাই করব। ওরে মক্কা মদিনা আর 200 নারী তরবারি হাতে ইরাসে আমার বাড়ির চারিদিকে ঘিরে রাখছে। মক্কা মদিনার ব্যবসায়ীরা, মক্কা মদিনার যুবক বৃদ্ধ সবাই তরবারি হাতের মধ্যে। ওরে আব্দুল্লাহকে হত্যা করার আগে আমাকে হত্যা করে ফেলবে, এই কারণে তোমাদেরকে ডাকছি, বলো কি করা যায়? তোমরা একটা পরামর্শ দাও। এরে কুরাইশ নেতাদের কথা শুনিয়া মুসলমান শুনে নাও। এবার মুসলমান ইহুদিদের যারা নেতা ছিলেন সবাই বলেন, আব্দুল মুত্তালিব একটা কাজ করো গো, লটারি করো, এদেরকে বলে দাও লটারি করে। এই লটারি টান দেওয়া হবে, যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। আব্দুল মুত্তালিব যখন বললেন সবাই রাজি হলেন, মেয়েরাও বললেন আমরাও রাজি। তবে শুনে রাখো, আব্দুল্লাহর নাম যদি ওঠে রে, আমরা বেঁচে থাকতি কিন্তু আব্দুল্লাহকে জবাই হতে দেব না। জোরে জোরে চিল্লা বলেন না মারহাবা। এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী ওর জাহার হয় না তুলনা, বল জাহার তুলনা। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল। হাজি ভাইরা হাদের সময় যাইন বীজির জিয়ারতে হায়, দেশে এসে বলে হায় হায়, দেশে এসে বলে হায় হায়, মদিনার নাই তুলনা। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল। আর জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী ওরে জাহার হয় না তুলনা, জাহার না খাই। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল। এরে আমি অদম কপাল মন্দ, মদিনাতে যাই কে মনে গো, বলেন আমরা অদম কপাল মন্দ।
নে গো দেখব নবীর নূরের রওজা দেখব নবীর শান্তি হবে কলিজা শান্তি পাবে কলিজায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী যাহার হয় না তুলনা যাহার না নূরে ঝলমল একটু জোরে জোরে বলা যাবে না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল এ দুনিয়ার মুসলমান লটারি লেখা হলো রে এ মুসলমান 10 বার করে নাম লেখা হলো একটা পাতিলের মধ্যে রাখা হলো একটা নাবালক ছোট্ট মাসুম বাচ্চাকে ডাকা হলো লটারি টানা হবে প্রথম লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম দ্বিতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম এক এক করে যতবার লটারি টান দেয় একবার নয় দুবার নয় 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার কতবার জোরে বলেন কতবার 99 বার নাম উঠে গেছে আব্দুল্লাহ রে আব্দুল্লাহর আর একবার মাত্র 100 বারের মাথায় রে আর একবার যার নাম উঠবে রে তাকেই তো জবাই করা হবে নফেল কন্যা মরিয়াম ডাক দে কয় আব্দুল মুত্তালিব রে আমরাও তরবারি নিয়ে দাঁড়ায় আছি 100 বার না 1000 বার 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা বেঁচে থাকতে রে মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দেব না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ কয়বার কতবার 99 বার এইবার শেষবার নফেল কন্যা কয় আমরাও তরবারি নিয়ে আসি আব্দুল মুত্তালিব পাগলামি করো না সব জায়গা পাগলামি চলে না অন্য কুলা আছে এগুলো জবাই করো আমরা বারণ করবো না ওই যে নয়ডা আছে নয়ডারই জব করো দরকার নাই ওইটারই জব করা যাবে না কথা বলছেন নফেল কন্যা মরিয়াম ডাকতে আব্দুল মুত্তালিব শুনে রাখো রে আমরা আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে শান্তি পাই আব্দুল্লাহর নূর মুবারক খানা চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় যতই পাগলামি করো না কেন 100 বার নয় 100 বার 100,000 বার যদি নামটা ওঠে রে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না 100 বারের মাথায় নাম উঠছে রে টান দিছে আর 200 মেয়ে হাত উঠায় দিছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে রব্বে কারীম রে ও জমজম কূপের মালি আসমান জমিনের মালি ও রব্বি কারীম শেষবার লটারি টান হয় রে আমার আব্দুল্লাহর নাম যেন না ওঠে রে আব্দুল্লাহ যদি জবাই হয়ে যায় রে নূরের মদিনা নূরের নবী আইব কেমনে রে নূরের নবীর সিয়ারা মুবারক নূরের নবীর নূর মুবারক আব্দুল্লাহর কাছে গচ্ছিত আরে আব্দুল্লাহর যদি কিছু হয় রে কেমনে মেনে নিব রে রব্বে কারীমকে ডাক দিছে রে রব্বে কারীমের কি মহিমা রে মুসলমান 100 বারের মাথায় একটা উটের নাম উঠা গেছে জোরে বলা যাবে না মারহাবা কিসের নাম উটের নাম
100 উট জবাই করা হলো, জমজম কূপের পানির মালিকের নামে জবাই করা হলো। 100 উট জবাই করে দিছে। আব্দুল্লাহ রক্ষা পেয়ে গেল। মেয়েরা ডাকতে বলে, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব রে, তোমরা কি চাও শোনো। আমরা আব্দুল্লাহরে চাই, যা তুমি চাও। আব্দুল মুত্তালিব ধন সম্পদ যা কিছু আছে সব তোমারে দিয়ে দিব, বিনিময় শুধু আব্দুল্লাহরে চাই। আরে আর কিছু চাই না রে, আব্দুল্লাহরে চাই। আমার পীর যখন এনায়তপুরে গিয়েছিল, দাদু পীর আমার পীর বলেন, বাবা যখন আমাদের বাসায় আসলেন, আমার দাদা ইন্তেকাল, আমার মা ইন্তেকাল করেছে। আমি বড় অসহায় রে। আমরা ভাইয়ের মধ্যে অভাবের সংসার, যদিও জমিদার গোষ্ঠী রে। আমার পীর যখন আমাকে চাইলেন, মনে করেছিলাম এই পৃথিবীর মধ্যে ভালো খাবো, ভালো ঘুমাইবো। আমার পীর যখন আমার বাবার কাছে বললেন, বাবা আপনার সন্তানটাকে আমাকে দেন, তখন আমি অত্যন্ত খুশি হয়ে গেছিলাম। আমি আমার পীরের ডাকে রওনা দিয়ে চলে আসলাম। বাবা আমি আস্তে আস্তে তরিকাতের কথা বলবো, শরিয়াতের কথা বলবো। রব্বে কারিম যেন দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলে আব্দুল্লাহরে দাও। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে, ছোট্টবেলা আমি আমার বাল্য বন্ধু তার সঙ্গে কথা দিয়েছিলাম, তার একটা কন্যা সন্তান হয়েছিল। আগের যুগের মানুষ দেখা যায় বন্ধুর লগে বন্ধুর ছেলের বিয়ে শাদী আগেই কন্ট্যাক্ট করে রাখতো। বলতো, বন্ধুরে তোর যদি মেয়ে হয়, আমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তোর যদি ছেলে হয়, দুজনে বিয়াই হয়ে যাব। কত আনন্দ, কত মনের দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কত শান্তি ছিল। এখন আর এগুলো নাই। এখন তো লাভ ম্যারেজের জামানা আছে। বাবা মায়ের কোনো মূল্যায়ন নাই রে। বাবা মার কোনো মুসলমান বাবা মারে কষ্ট দিয়ে আমার সোনার ছেলেরাও হাত ধরে অন্য মেয়েকে নিয়ে পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন রে। আব্দুল মুত্তালিব ডাক দেখো, আব্দুল মুত্তালিব ডাক দেখো, আব্দুল্লাহ রে, আমার বাল্য বন্ধু আব্দুল ওহাব জরির এক কন্যা ছিল। দেখে আসি সেই মেয়েটাকে বিবাহ দিছে নাকি, এখনো বড় হয়েছে নি। আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল ওহাবের বাড়িতে গেলেন। আব্দুল ওহাব রে কয়, বন্ধু বাড়ি আসুনি রে। বন্ধু দেখে জবাব দাসি, ডাক দেখায়, বন্ধু ও আব্দুল ওহাব রে, আমি আব্দুল মুত্তালিব কথা দিছিলাম আমার একটা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিবা। আরে তোমার মেয়েটা কি বড় হয়েছে রে? আব্দুল ওহাব জরি রে। আব্দুল ওহাব ডাক দেখায়, বন্ধু রে, কথা দিয়েছিলাম আমার মেয়েটাকে আমি সেইভাবে লালন পালন করেছি। আমার মেয়েটা তোমার ছেলের জন্য গুছিয়ে রাখছি। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল ওহাব জরি রে, তোমার মেয়েকে বিবাহের উপযুক্ত হয়েছে নি? বলে ওহাব জরি ডাকতে পারে, আব্দুল মুত্তালিব আমার কন্যার ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এ যে মুসলমান জনাব আলীর বাড়িতে যারা মাহফিল শুনতে আসছিস, ফরিদপুরের যুবকেরা রে, কয়টা গুণ? 5টা গুণ। বলে নবীর বাবা বিয়ে করছে 5টা গুণ দেখে মুসলমান। আমার দেশে যত নবী রাসূল গাছ কুতুব আছে 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করেছে। আর আমরা এখন খালি সুন্দরী দেখে পাগল হয়ে যায়। সংসারে শান্তি নাই, শান্তি নাই। নবীর বাবারে আব্দুল মুত্তালিব ডাক দেখে, আব্দুল মুত্তালিব ডাক দেখে, আব্দুল ওহাব রে, এই
5টা গুণের গুণান্বিত তোর মেয়ে আসেনি? কয় আমার মেয়ে 5টা গুণের গুণান্বিত। নাম্বার ওয়ান গণ আমার কন্যা সতীত্ব আমানতদারি। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার সতীত্ব আমানতদারি, 2 নাম্বার আমার কন্যা আমলদারি, 3 নাম্বার আমার কন্যা পর্দাশীলতা নারী, 4 নাম্বার আমার মেয়ে গুণবতী রূপবতী রে। আর আমরা মেয়েদের ছবি মুসলমান ফেসবুকে দিয়ে নারীগুলো পর্দার মধ্যে রাখি না। এর অবস্থা এখন অবস্থা যেমন নামাজও ফরজ, পর্দাও ফরজ রে মুসলমান। এরে মুসলমান শোনা নাও রে। 5 নাম্বার গুণ আব্দুল ওহাব জোরে ডাক দি কয়, এ আব্দুল মুত্তালিব 5 নাম্বার গুণ, আমি একজন আদর্শবান পুরুষ। আমি আমি মাদক সেবন করি না, গাঁজা খাই না, মদ খাই না। এই দুনিয়ার মধ্যে আমি একজন বুজুর্গ মানুষ। এই 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করবেন। যারা বিয়ে করিস নাই তারা একটু ভালো করে লেখে নে। এই 5টা গুণের নারী যদি তোদের কপালে জুইঠা যায়, শান্তি পাবি। তোর বাবার খেদমত করবে, মার খেদমত করবে, অন্য পুরুষের চিন্তা করবে না, কোনোদিন পরক্রিয়া করবে না, কোনোদিন স্বামীর কষ্ট দিবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, জীবনেও স্বামীর অমঙ্গল কামনা করবে না, জীবনেও কোনোদিন স্বামীর ক্ষতি হোক এমন কোনো সাধনা করবে না। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো রে মুসলমান, বলে দি আমার আয়ুব ভাইয়েরও একটা ছেলে আছে, আমি বলে যাই শুনে নাও। 5টা গুণের 1 নাম্বার হলো আমানতের সতীত্বদারি। মুসলমান শুনে নাও, সতীত্ব আমানতদারি 1 নাম্বারে। আজকে এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আমার দেশটারে দিছে শেষ কইরা। এখন আর সতীত্ব আমানতদারি আমাদের মধ্যে পাওয়া যায় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াজ বিশ্ব জাকের মঞ্জুলি মৌলবীরা খালি বাবা কইতে পারে না, সব কইতে পারে। দরকার হলো শোনার। জোরে বলেন ঠিক কিনা? দরকার হলো ভাই তো দাওয়াত দিছে 1 বছর, গত বছর আসি না, আরে কষ্ট পাইছে আমার পরে যে রাগ। সিদ্দিকী ভাই আপনার সারা আমরা কিচ্ছু বুঝি না, গত বছর আসি নাই, খুব কষ্ট পাইছে। আর এই বছর আগে 1 বছর আগে দাওয়াত লিখছে, আগে দাওয়াত লেখেন, লেখা দিছে। কথা বুঝলেননি? আরে পাগল ভালোবাসার মানুষগুলো। এর 1 নাম্বার হলো সতীত্ব আমানতদারি নারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলধারী নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী রে। যদি তার রূপ না থাকে গুণ আছে, গুণী মেয়ে কোনোদিন তোর মুখে চুনকালি মাখাবে না। কারণ ওর বাবা সারা জীবন বেগানা নারীর 5 দৌড়ায়, শালির 5 দৌড়ায়, বিয়েনির 5 দৌড়ায়। ওর বংশ থেকে যেটা বাইর হবে এটাও ওই রকম অভ্যাস। জোরে বলেন ঠিক কিনা? এর 5 নাম্বার গুণ হলো ওই বাবা মা একজন আদর্শবান ফ্যামিলি মুসলমান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না, সুদ ঘুষ খাই যারা এদের মেয়ের সঙ্গে এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এখান থেকে আজকে আমার আইফের বাড়ি থেকে শপথ করব, যদি বিয়ে না হয় না হবে, বিয়ে করব না হয় না করব, তবু কোনো হারামখোরের মায়ে বিয়ে করব না, কোনো হারামখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেআমলি কোনো নারী বিয়ে করব না। যত বড় রূপ হোক, যত বড় চেহারা হোক, এই দুনিয়ার মধ্যে সে হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী হোক, থুতুমারি তার মুখে, থুতুমারি তার মুখে, একজন ভ্যান চালকের মেয়ে হোক, রিক্সা চালকের মেয়ে হোক, একজন সাধারণ মেয়ে হোক, যদি আমলদারি হয়, এই 5টা গুণ যদি থাকে রে, এমন একটা মেয়ে যদি তোর সংসারে আসে, শুধু শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কথা বোঝেন? কথা বোঝেন? শেষ করব, সারা দিব। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? আপনারা কত ভদ্রভাবে বসে আছেন। আমি এত বেলা তো শান্তি পাইনি, খুব মনে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর কষ্ট পাচ্ছি। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর চিন্তা কি সব শুরু হলো কি। আমি চিন্তা করলাম আমি তাড়াতাড়ি মাইকটা ধরি, আবার চিন্তা করলাম যারা সহযোদ্ধা আছে এরা কুরুল আমিন সাহেব দেওয়া আমাকে বঞ্চিত করলো। আর ওয়াজের ময়দানে বসা পর জনগণ যদি ওয়াজ না খায়, আমার কথা আমি আমার অহংকার না, প্রতিটা বক্তার সেই ক্যাটাগরিতে আলোচনা যদি আমরা করি, আমার মন বলে শুনবে না কেন? চিন্তাধারা তো থাকতে হবে, বক্তা কি শ্রোতা কি চায়, শ্রোতার দিকে তাকায় যদি খেয়াল করে আলোচনা করা যায়,
শ্রোতা কেন শুনবে না? যেটা বলেন ঠিক কি না? খালি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, আমার মন খারাপ ছিল যে আসার পর আপনাদের দেখে মন শান্তি পাইছি। আর এই ঘরের মধ্যে যে বললাম যে ওটা আর কব না এখন, যেহেতু ওটা বলবো না। ভাই তো অনেক ধৈর্যশীল মানুষ আমার বাবারা, তবে ধৈর্য ধরেন। আপনাদের জন্য 5টা গরু, অল বাংলাদেশে মিশনে মনে হয় সবচেয়ে বেশি গরু আপনারা জবাই করছেন। 5টা গরু জবাই করছে আপনাদের খাবারের জন্য। ইনশাল্লাহ আপনাদের জন্য তাবারক, যথেষ্ট পরিমাণ তাবারক আছে, আপনারা প্রাণ ভরে খেয়ে যাবেন। আর কিছু সময় একটু বলি কি নি, ঠিক কিনা? আর কিছু কত সময়? কত সময়? আপনারাই সমাধান দেন। কত সময়? না বেশি দেরি হয়ে যাবে? বেশি দেরি হয়ে যাবে না? কত সময়? 1 ঘন্টা বেশি হয়ে যাবে, আধা ঘন্টা। কি কন? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ছেলে চলে গেলেন বিয়ে করার জন্য, বিয়ে হয়ে গেল, লম্বা আলোচনা বাবা, বিবাহ হয়ে গেল, বছর হয়ে গেল। মা মেনা বলে খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর সঙ্গে আমার শারীরিক কোনো মুসলমান সম্পর্ক হয় না। বিবাহর রাত্রে যেদিন বাসর রাত্র আব্দুল্লাহ বসে আছে, আমি দেখি ঘরের মধ্যে যায় নতুন জীবনেও কোনোদিন পুরুষ দেখি নাই, কোন পুরুষের চেহারা দেখি নাই। আব্দুল্লাহর মুখের দিকে তাকায় দেখি পুরো ঘর যেন নূরের ঝলক মারা শুরু করেছে। খোদার কসম করে বলি রে, কপালের মধ্যে নূর যেন ছল ছল করতেছে। আমি যখন আব্দুল্লাহর মুখের দিকে মায়ের নজরে তাকাইলাম রে, খোদার কসম করে বলি আব্দুল্লাহর নূর মোবারক আমার চোখের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার দেহের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নূরের নবী, মায়ার নবী, নূরের নবী, ওরে যাহার হয় না তুলনা, বল যাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। এ ভাইরা আমার, আব্দুল্লাহর বিবাহ গেল রে। কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের ছেলে আমার নবীর আব্বা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। ওহাব জুরির কন্যা মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দাঁড়া। আরে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আব্দুল মুত্তালিবের কন্যা আমার নবীর বাবা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। পায় ভিতরে আয়, দাঁড়ায় ডাক দে বলে, মরিয়াম, আব্দুল্লাহ রে, সত্য করে বল তুমি কি বিয়ে করছনি? এই আব্দুল্লাহ, সত্য করে বলো তুমি কি বিবাহ করছনি? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, প্রতিদিন তো ডাক দাও, সুন্দর সুন্দর গল্প করো, খাবার দাও, সুন্দর বসতে দাও, আজকে কেন তুমি আজকে বসতেও দাও না, খালি শোনো বিয়ে করছো কি না? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, বিবাহ করেছি, আমি বিবাহ করেছি। মরিয়াম মুসলমান নফলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম রে, আমার বাবার যত সম্পদ সহায় সম্পত্তি আছে সব তোমারে দিয়া দিব। আমি এক বাপের এক কন্যা, কারণ অভাব নাই, আমার বাবার কোনো অভাব নাই রে আব্দুল্লাহ, আমি তোমার পাগল ছিলাম না রে। ওদিন 200 নারী নিয়ে যেদিন তোমার বাবার সামনে মুসলমান, তোমার বাবার সামনে আমি গিয়েছিলাম, সেদিন তোমার জন্য গিয়েছিলাম না, কারণ তোমার কপালের মধ্যে নূরে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখেছিলাম রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ রে, যদি এই দুনিয়ার মধ্যে তোমারে পাইলাম না,
আব্দুল্লাহরে আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন বিয়ে করব না, কারণ আখিরি নবীর মা যদি হইতে না পারলাম রে, জীবনে আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি আখিরি নবীর মা হওয়ার বড় স্বপ্ন ছিল রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে ওই আখিরি নবীর মা আমি হইতে পারলাম না। যাও রে আব্দুল্লাহ যাও। এ মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে এখন মহান পীর খাজা ফরিদপুরের মুরিদ হতে পেরে আমরা বড় ধন্য হয়েছি রে আমার দয়াল বাবা জান। এই পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমী শিক্ষা দিছে বাবা জান। বলতেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই। সুতরাং সেই নবীর ভালোবাসার শিখালা, নবীর ভালোবাসার প্রেমের মেলা আত্মশির জমিনে গেলে পাওয়া যায়। আপনাদেরকে 2026 সালের মহাপবিত্র রস শরীফের দাওয়াত দিয়ে গেলাম। দয়াল এখনো জিন্দা আছে, আত্মশির জমিনে ঘুমাইতেছে। আমরা পঙ্গপালের মতো জান মাল কোরবানি করে আমার দয়ালের দায়রায় যেতে চাই কি চাই না? সুতরাং আমরা সবাই দয়ালের কদমে যাব। বাইরে থেকে যারা আসবে তাদের মেহমানদারি করব। ফরিদপুরের মানুষ আমরা নিজের জীবনকে বাজি রেখে 2026 সালের মহাপবিত্র বিশ্ব রস শরীফ উদযাপন করব। কারণ আমার তার পীরের খেদমত, তার পীরের ওরস শরীফ কোনোদিন কাজা দেয় নাই। আমরাও আমার পীরের ওরস শরীফ কোনোদিন কাজা করব না। আমরা প্রতিজ্ঞা করব জান মাল নিয়ে আপন পীরের দায়রায় হাজির হব। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং অনেক আলোচনা ছিল, রাত আগেই বলছে আপনাদের কষ্ট হবে। আপনারা যারা আসছেন এই পর্যন্ত আলোচনা কোথায় রাখলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পর্যন্ত রাখলাম। বাবার বিয়ে, এখন নবী বিয়ে করে নাই। আমার খাজা বাবার জীবনের ভিতর সুন্দর জীবনী আসতো। এত মজার আলোচনা যা বলতে গেলে সময় লাগবে, আর যত আগবো তত আপনাদের মজা লাগবে। সকাল হয়ে যাবে, কোনভাবে টের পাবেন না। কথা হলো যে আমার কেবলাজান হুজুরের ওই নবীর খাসলাত ছিল, দয়াল পীরের খাসলাত যে ছিল, ওইটা আলোচনা করলে এখন শুধু পাবে না, শুধু মজার আলোচনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আবার যদি আসি দেখা হবে, কথা হবে। আমরা নবীজিকে সালাম জানাই। নবী নেতারা সেবা বিলামে আসুন।